Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. This is KM Omar Faruk. I hope who are watching this video you will keep fit and fine. And today I discuss tense. Tense is important for learning English. কারণ হচ্ছে যে আমরা গতদিন আমি আপনাদেরকে প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। এই বিষয়গুলো স্ট্রাকচার রুল সহ সেখানে কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব এবং পাস্ট টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আলোচনা করব। কারণ ইউটিউবে এই সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে, কিন্তু আমি একটু ব্যতিক্রমভাবে সেটাকে আরেকটু ডিটেল আলোচনা করার চেষ্টা করছি, যাতে করে স্টুডেন্টরা এখান থেকে উপকৃত হয়। সো লেটস বিগিন। পাস্ট ইনডিফিনিট টেন্স সাধারণত এমন যে সেটা হচ্ছে যে আমরা যখন অতীতে কোনো কিছু করা হয়েছিল বা অতীতে কোনো কিছু করেছিলাম, সেই বর্ণনা যখন আমরা দেই তখন সেই অতীতের কথা বর্ণনা করতে গেলে আমাদেরকে পাস্ট টেন্স ব্যবহার করতে হয়। এবং এই পাস্ট টেন্সের যে স্ট্রাকচার সাধারণত আমরা সবাই জানি যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। কিন্তু এই স্ট্রাকচারটিকে আমরা আজকে একটু এক্সপ্লেন করব একটু ভিন্নভাবে। সেটি হচ্ছে যে আমরা জানি যে সেন্টেন্স প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনে আমরা যখন কারোর সাথে কথা বলি তখন আমাদেরকে হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনুযায়ী কথা বলতে হয়, অর্থাৎ হাবোধকভাবে কথা বলতে হয়, অথবা নেগেটিভ এই সেন্সে কথা বলতে হয়। এর বাইরে আমরা অনেক সময় প্রশ্ন করি, সেক্ষেত্রে প্রশ্নও দুই ধরনের হতে পারে, অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ কোশ্চেন এবং নেগেটিভ ইন্টারগেটিভ এই ধরনের কোশ্চেন তৈরি হতে পারে। তো প্রথমেই আমরা যে স্ট্রাকচার আজকে আলোচনা করব সেটি হচ্ছে, যেরকম আমরা জানি যে বাংলায় আমরা কোনো কিছু করতাম, করেছিলাম, খেলতাম বা খেলেছিলাম, যেতাম বা গিয়েছিলাম বা যাইতাম, এই যে অতীতের কথাগুলো যখন আমরা বাংলায় কোনো একটা বাক্য বলি তখন কিন্তু আমাদের এই বাংলায় বাক্য বলার সময় কিন্তু আমাদেরকে এই ধরনের কিছু কিওয়ার্ড আমরা কিন্তু মনে রাখতাম, এবং এগুলো মনে রেখেই কিন্তু আমরা বাংলা সেন্টেন্সগুলোকে আমরা অতীতের বর্ণনা করতে গিয়ে আমরা সেগুলো বলার চেষ্টা করতাম। কিন্তু আজকে এর সাথে আমরা চেষ্টা করব যে ইংরেজিতে কী কী কিওয়ার্ড থাকলে বা কোন কোন ওয়ার্ডগুলো থাকলে আমরা সেই সেন্টেন্সগুলোকে ধরে নেব যে এটা হচ্ছে পাস্ট টেন্সের। পাস্ট টেন্স চেনার ক্ষেত্রে খুব সহায়ক হয়। ইংরেজিতে এই চেনার জন্য আমাদেরকে কিছু কিওয়ার্ড মনে রাখতে হবে। যেমন আমরা কিওয়ার্ড মনে রাখতে পারি ওয়ান্স আপন এ টাইম। অনেক সময় ওয়ান্স আপন এ টাইম এটা প্রয়োজন হয়, আবার ইয়েস্টারডে, এগো, লং এগো, কিংবা লাস্ট উইক, লাস্ট মান্থ, কিংবা লাস্ট ইয়ার, এই ধরনের যে শব্দগুলো রয়েছে, কিওয়ার্ডগুলো রয়েছে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। দ্য ডে বিফোর এটাও কিন্তু অনেক সময় আমরা ইংরেজি এই বাক্যের মধ্যে যদি দেখি তাহলে বুঝতে হবে যে এই বাক্যটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে এই ধরনের একটা বাক্য। এবং এই যে বললাম যে এই যে সেন্টেন্সের যে স্ট্রাকচারে যে কিওয়ার্ডগুলো বললাম, এই কিওয়ার্ডগুলো মনে রাখার জন্য আমরা কিছু সেন্টেন্সও মনে রাখতে পারি। এবং এই সেন্টেন্সগুলো যেমন আমাদের যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো থেকে কিন্তু আমরা কিছু ধারণা পেতে পারি, এবং এগুলো ব্যবহার করে আমরা আমাদের ডেইলি লাইফে এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারি। যেমন গত বছর আমি 5 কাঠা জমি কিনেছি, তাহলে এই যে গত বছর এখানে আমরা কিন্তু এই যে লাস্ট ইয়ার ইউজ করতে পারি। লাস্ট ইয়ার আই বট 5 কাঠা ল্যান্ড, তাহলে লাস্ট ইয়ার আই বট 5 কাঠা ল্যান্ড। তাহসান তুমি বলো তো, এই যে আমরা গত বছর 5 কাঠা জমি কিনেছি আমি,
আমি গত বছর 5 কাঠা জমি কিনেছি। তাহলে এটার ইংরেজি আমি কি বললাম বলো তো একটু? Last year হ্যাঁ I bought হ্যাঁ 5 kathha land. ল্যান্ড। হ্যাঁ, গত বছর আমি 5 কাঠা জমি কিনেছি। তার মানে লাস্ট ইয়ার আই বট 5 কাঠা ল্যান্ড। এই যে আমি গত বছর, এই যে লাস্ট ইয়ার ব্যবহার করা হয়েছে, এরকম কিন্তু আমরা এই লাস্ট ইয়ারের পরিবর্তে আমরা কিছু অ্যাডভার্বও ইউজ করতে পারি। ইংরেজিতে কিছু অ্যাডভার্ব রয়েছে, যেই অ্যাডভার্বগুলোও আমাদেরকে এই কোনো অভ্যাসগত ব্যবহার বা অভ্যাসগত দিক যদি থাকে, সেই অভ্যাসগত বিষয়টিকে বোঝাতে আমরা কিন্তু এই অ্যাডভার্বগুলো ব্যবহার করি। যেমন ইউজুয়ালি, রেগুলারলি, অলওয়েজ, এটাও কিন্তু আমরা বলতে পারি। যেমন বাবা বাজারে যেতেন, হ্যাঁ, বাবা সাধারণত বাজারে যেতেন। তাহলে বাবা যেতেন, হ্যাঁ, বা যেতেন, এটা কিন্তু গিয়েছিলেন, এই ধরনের কিন্তু মানে যদি আমরা এটা বোঝাতে চাই যে বাবা প্রায় সেখানে যেতেন, এই ধরনের যদি সিচুয়েশনটাকে বোঝাতে চাই, তাহলে মাই ফাদার ওয়েন্ট, এখানে ওই যে ওয়েন্ট গিয়েছিলেন, গোর পরিবর্তে পাস্ট ফর্ম ব্যবহার করলাম ওয়েন্ট। মাই ফাদার ওয়েন্ট টু মার্কেট ইউজুয়ালি, সাধারণত বাবা বাজারে যেতেন। এই যে ওয়েন্ট গিয়েছিলেন, বা এই ইউজুয়ালি, অলওয়েজ এবং আমরা রেগুলারলি যে কাজটা করি, সেই ধরনের কথা কিন্তু আমরা এই সেন্টেন্সের শেষে কিন্তু যুক্ত করে কিংবা শুরুতে যুক্ত করে কিন্তু আমরা এই বাক্যটা ব্যবহার করতে পারি। যেমন গত মাসে আমি ঢাকা যেতে চেয়েছিলাম, এই যে বাক্যটা, আমি গত মাসে এখানে লাস্ট মান্থ, গত মাস কী হবে? লাস্ট মান্থ। যদি বলে গত বছর, Last year. লাস্ট ইয়ার। যদি বলা হয় গত সপ্তাহ, Last week. হ্যাঁ। আর যদি বলা হয় যে অনেক দিন আগে, Long time ago. লং টাইম এগো। আবার এক সময়, এক্ষেত্রে আমরা বলতে পারি যে অনস আপন আ টাইম, অনস আপন আ টাইম। তো এই যে অনস আপন আ টাইম বা লং এগো, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। এই ধরনের বাক্য যদি বলি যে এক সময় সে আমাকে $50 দিয়েছিল, তাহলে অনস আপন আ টাইম হি গেভ মি, হি গেভ মি বলতে হবে, গিভ মি না, গেভ মি। হি গেভ মি $50. $50। এখানে ডলার্স মানে $50, এইরকম। তো যাই হোক, এই যে এখানে বললাম, এবার কিছু কমন স্ট্রাকচার রয়েছে। সেই কমন স্ট্রাকচার হচ্ছে যখন নেগেটিভ হয় আর যখন পজিটিভ হয়। তো আমরা পজিটিভ সেন্সের যে বাক্যগুলো, সেটাকে আমরা কি বলি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি বলি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যদি নেগেটিভ সেন্স গ্রো করে, তাহলে সেগুলোকে কি বলতে পারি? নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ না বোধক হলে নেগেটিভ সেন্টেন্স, হা বোধক হলে পজিটিভ সেন্টেন্স, এবং এই পজিটিভ সেন্টেন্সই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর আমরা কিছু অ্যাফার্মেটিভ এবং কিছু নেগেটিভ সেন্টেন্স যে রয়েছে, সেগুলোকে একটু তুলনা করার চেষ্টা করব যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা এই বাক্যটিকে কীভাবে বলি এবং নেগেটিভ সেন্টেন্স হলে আমরা সেই বাক্যটিকে কীভাবে বলি। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা বলি যে আই বট অ্যান আমব্রেলা, আই বট অ্যান আমব্রেলা। এই যে আই বট অ্যান আমব্রেলা মানে আমি একটা ছাতা কিনেছিলাম। কিন্তু আমি যদি বলি আমি একটা ছাতা কিনি নাই, তাহলে এইখানে কিন্তু এই যে স্ট্রাকচারটা ছিল এরকম যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। কিন্তু এটা যদি আমরা নেগেটিভ সেন্সে বলতে চাই, তাহলে কি হবে? আই ডিড নট বাই অ্যান আমব্রেলা। তার মানে এই যে ডিড নট ব্যবহার করতে হবে, আর বটের জায়গায় এখানে কিন্তু বাই চলে আসলো। কেন বাই চলে আসলো? কারণ এখানে স্ট্রাকচারটা হলো এরকম যে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তো এইভাবে এইটার কারণে কিন্তু আমাদেরকে এখানে কিন্তু আমাদেরকে
ভার্বের V1টা ব্যবহার করতে হয়েছে। আচ্ছা, আমি ঢাকা গিয়েছিলাম, তাহলে কি বলতে পারো? I went to Dhaka. ঢাকা, আই ওয়েন্ট টু ঢাকা। কিন্তু আই ওয়েন্ট টু ঢাকা এটাকে যদি আমরা নেগেটিভ সেন্সে বলি যে আমি ঢাকা যাইনি, ওখানে বলেছিলাম আমি ঢাকা গিয়েছিলাম, এখন বললাম আমি ঢাকা যাইনি, তাহলে কি বলতে হবে? আই I did not ডিড নট, go to Dhaka. আই ডিড নট গো টু ঢাকা। এখানে কিন্তু আই ওয়েন্ট টু ঢাকা, ওয়েন্ট বলছিলাম কি কারণে? ওখানে আই এরপরে ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু এখানে যেহেতু আমরা ডিড ব্যবহার করেছি, এই জন্য আমরা ডিড নট ব্যবহার করার কারণে আমরা V1 ব্যবহার করব, অর্থাৎ এখানে গো ব্যবহার করব। এবার স্ট্রাকচার 2তে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস আমরা ডিটারমিনার ব্যবহার করতে পারি যদি থাকে, এবং এরপরে নাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ডিটারমিনার জানো তো, এন ডি বা এই ধরনের যেগুলো অনেকগুলো ডিটারমিনার রয়েছে, সেগুলো হচ্ছে নির্দেশক, নির্দিষ্টতাকে প্রকাশ করে। কি কাকে প্রকাশ করে? নির্দিষ্টতাকে প্রকাশ করে। তাহলে যেমন আই গো টু স্কুল, আমি আই গো টু স্কুল, এখানে গো জায়গায় যদি পাস্টে বলি তাহলে আই ওয়েন্ট টু স্কুল। আমি একজন ছাত্র ছিলাম, কি হবে? I was a student. আই ওয়াজ এ স্টুডেন্ট। এই যে আই ওয়াজ এ স্টুডেন্ট, এটা কি স্ট্রাকচার মেনটেন করলো? সেটা হলো সাবজেক্ট হচ্ছে এখানে আই, ওয়াজ অথবা ওয়্যার। তো আয়ের সাথে আমরা জানি কি ব্যবহার হয়? ওয়াজ ব্যবহার হয়, আই ওয়াজ। তারপরে ডিটারমিনার হচ্ছে এ কি? ডিটারমিনার। আই ওয়াজ আ স্টুডেন্ট। তাহলে এই যে ছাত্র, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। কিন্তু আমি যদি বলি আমি ছাত্র ছিলাম না, আই ওয়াজ নট এ স্টুডেন্ট, কি হবে? I was not a student. আই ওয়াজ নট এ স্টুডেন্ট। তাহলে কি অতীতে ছিল এরকম বোঝাতে আমরা কিন্তু হ্যাড ব্যবহার করতে পারি। এটি হচ্ছে পাস্ট টেন্সের হ্যাড ব্যবহার, স্ট্রাকচার নাম্বার 3। এবং এখানে আমরা যেভাবে বলতে পারি যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ডিটারমিনার প্লাস এখানে নাউন হতে পারে, অথবা অ্যাডভার্ব হতে পারে, অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে যেমন আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড এ কার। আই হ্যাড এ হাউস ফর লিভিং, আমার বসবাসের জন্য একটা বাড়ি ছিল। তাহলে এই যে আমরা যে আর্টিকেলসগুলো ব্যবহার করি, এ এন ডি, এগুলো কিন্তু এক ধরনের ডিটারমিনার। তাহলে মানে নির্দিষ্টতাকে প্রকাশ করছে যে তারা তাদের বসবাসের জন্য একটা কি ছিল? বাড়ি ছিল। এক মানে অনস আপন আ টাইম, এক সময় ছিল হয়তো। তাহলে দে হ্যাড আ হাউস For লিভিং। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি বলতে পারবো? নেগেটিভ ক্ষেত্রে দে had not house for living. They had not house for living. তাহলে এখানে শুধু হ্যাডের পরিবর্তে হ্যাড নট ব্যবহার করব। তাহলে এইভাবে কিন্তু আমরা এই প্রেজেন্ট টেন্সে যেমন এর আগে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ শিখেছি, তেমনি পাস্ট টেন্সেও কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা সহজেই এই স্ট্রাকচার অনুযায়ী বলতে পারি। এবং আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে যে এখানে সাবজেক্ট পরে কিছু পরিবর্তন আসে, এবং সেই পরিবর্তনগুলো মূলত আমরা অনেকে মনে করি যে ওয়াজ ব্যবহার করেছি, ওয়্যার ব্যবহার করেছি, তাহলে এখানে তো আমাদেরকে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে না। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, যদি হাবোধক হয়, সেক্ষেত্রে আমরা এগুলোকে ওয়াজ বা ওয়্যার ব্যবহার করে এবং এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করে কিন্তু আমরা কি করতে পারি? সেন্টেন্স মেক করতে পারি।